যদি আমার বলতেন। দুই হাঁটুতেই সমস্যা। আচ্ছা। বাম হাঁটুতে ৭ বছর হুম, হুম। আর ডান হাঁটুতে ৩ বছর। রান্না নিচে বান্না। বসতে পারতাম না, হুম। সিঁড়ি বাইতে পারতাম না, আচ্ছা। উঠা বসা করতে পারতাম না। অনেক ব্যথা হইতো। আজকে আপনি বাড়ি চলে যাচ্ছেন। কেমন জি, লাগছে? এই যে দীর্ঘদিন পর যে হাঁটু ব্যথা থেকে মুক্তি কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম দর্শক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক বেশ রমজান মাস। আমরা এই সময়টা সিয়াম সাধনার মাস। আমরা দেখা যাচ্ছে যে অনেকেই এই রমজান মাসে নতুন একটা সিজন চেঞ্জ হচ্ছে। অনেকেই বিভিন্ন ধরনের পুরাতন রোগে আমরা আবারও আক্রান্ত হচ্ছি। অনেকের পুরাতন ব্যথা আছে, কোমর ব্যথা থেকে শুরু করে হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, বিভিন্ন আ পায়ের ব্যথা, মাসেলের ব্যথা, দেখা যাচ্ছে হাতের কনুইতে ব্যথা। বিভিন্ন ধরনের ব্যথা নিয়ে বিভিন্ন ধরনের রোগীরা এই সময়টা আমাদের কাছে আসতেছেন। আজকে আমাদের সাথে যিনি বসে আছেন ইনি আমাদের একজন আ পেশেন্ট যিনি দীর্ঘদিন যাবৎ প্রায় ধরা যায় গত ৭ বছর যাবৎ উনি হাঁটু ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়া আরো কিছু কমপ্লিকেশন ছিল যে কমপ্লিকেশন গুলো উনার আমাদের এখানে আসার পরে এই ডিপিআরসি হসপিটালে চিকিৎসা নেওয়ার পরে সেটা সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে গেছে। আসুন দর্শক আমাদের এই পেশেন্টের সাথে আমরা একটু পরিচিত হই এবং উনার যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান হয়েছে সেই বিষয়গুলো আমরা একটু উনার কাছ থেকে ১ম থেকে শেষ পর্যন্ত আমরা একটু জানবো। তার আগে আমরা একটু উনার সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ। মা আপনার নাম এবং পরিচয়টা যদি আমাদেরকে একটু বলতেন। আমার নাম লাভলি। হুম, হুম। আমি রায়েরবাগ থেকে আসছি। আচ্ছা। আম আমাদের এই যে ডিপিআরসি হসপিটালে এসেছেন, মূলত কি ধরনের সমস্যা নিয়ে এসেছিলেন যদি আমার বলতেন? দুই হাঁটুতেই সমস্যা। আচ্ছা। বাম হাঁটুতে ৭ বছর হুম, হুম। আর ডান হাঁটুতে ৩ বছর। তো মা আপনার এই যে বলছেন যে একটা হাঁটুতে আপনার গত ৭ বছর থেকে হুম, সমস্যা ছিল, আরেকটা হাঁটুতে গত ৩ বছর থেকে এই হ্যাঁ, সমস্যাটা এটা হয়েছে। আমার ঠিক হয়ে গেছে। আচ্ছা। তো এই যে গত ৭ বছর আগে থেকে যখন সমস্যাটা শুরু হয়েছে, কোনো দুর্ঘটনার পর থেকে শুরু হয়েছিল? নাকি না, না। হঠাৎ করেই দেখছেন যে ক্রমান্বয়ে হঠাৎ করে ব্যথাটা বাড়ছে? আস্তে, আস্তে ব্যথা বাড়ছে। যখন এই ব্যথাটা শুরু হলো, প্রাত্যহিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন? মানে উঠা বসা, কাজকর্ম, নিচে রান্নাবান্না? বসতে পারতাম না, হুম, সিঁড়ি বাইতে পারতাম না, আচ্ছা, উঠা বসা করতে পারতাম না। অনেক ব্যথা হইতো। আচ্ছা। এই যে ৭ বছরের কথা বলছেন, তার মানে এই ৭ বছরে তো অবশ্যই অনেক ডাক্তারের কাছে গিয়েছেন। জি, অনেকের কাছে গিয়েছেন, অনেক চিকিৎসাও নিয়েছেন। জি। সেটার রেজাল্ট কি ছিল? রেজাল্ট ভালো হয় নাই বিধায় স্যারের ভিডিও দেখে আমাদের ভালো লাগছে, মনস্ফূর্ত হইছে, তো আমরা এখানে আসছি। মানে ৭ বছর কথাটা আসলে আমরা অনেক সহজে বলে ফেলি। কিন্তু ৭ বছরটা কিন্তু আসলে অনেক। অনেকটা সময়। জি, জীবনের অনেকটা সময় আপনি এই হাঁটু ব্যথা নিয়ে আপনি হুম, গিয়েছেন। দেখা যাচ্ছে যে কেউ আত্মীয়-স্বজনের বাসায় ডাকছে বেড়াতে যাওয়ার জন্য, সেটা যেতে পারছেন না। কোথাও বেড়াতে যেতে তো দূরের কথা, নিজের যে সাংসারিক কাজগুলো করা, হুম, নামাজ পড়া, উঠ-বস করা, রান্নাবান্না করা, এই হুম, সবকিছুই একরকম স্থবির হয়ে গেল। হ্যাঁ, ব্যথার যন্ত্রণায় অনেক কাজই করতে পারছিলেন না। দেখা যাচ্ছে অনেকে ভালো কোনো কথা বলছে, সেটাও ভালো লাগছে না। না, একটা অস্থির একটা সময় কাজ করত। জি, জি, এবং মাঝে, মাঝে এরকম মনে হতো যে এই হাঁটু ব্যথা কি একটা সময় আমাকে পঙ্গু করে ফেলবে কিনা? হুম, সেরকমটা মনে হতো। হ্যাঁ, তো আমরা জানি যে আপনি বিভিন্ন জায়গায় অনেক চিকিৎসা করেছেন এর জন্য কিন্তু কোনো ভালো সমাধান পাননি। তো পানি। এই ডিপিআরসি হসপিটালে যে এই সম্পূর্ণ অপারেশনবিহীন এই চিকিৎসাটা হয় সেটা আপনি কিভাবে জানতে পেরেছিলেন? আমি স্যারের ভিডিও দেখছি। দেখ YouTube এর মাধ্যমে, Facebook এর হ্যাঁ, মাধ্যমে? ইউটিউব, ফেসবুকের মাধ্যমে ভালো লাগছে। হুম, হুম। ওনাকে অনেক পেশেন্টকে দেখেছেন যে তারা নিজের মুখে বলছে হ্যাঁ, হাঁটু হ্যাঁ, ব্যথা নিয়ে সাক্ষাৎকার আসছে, দেখছি। সুস্থ হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। স্যারের সাক্ষাৎকার দেখছি, পেশেন্টের সাক্ষাৎকার দেখছি। হুম, হুম। নিজে আসছি। আইসা দেখে ভালো লাগছে। আজকে আপনি বাড়ি চলে যাচ্ছেন। কেমন জি, লাগছে? এই যে দীর্ঘদিন পর যে হাঁটু ব্যথা থেকে মুক্তি কেমন লাগছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমরা জানি পাশাপাশি আপনার জ্বর সংক্রান্ত একটা সমস্যা হ্যাঁ, ছিল, যেটা প্রায় গত কতদিন থেকে ছিল ওইটা জ্বর? ইমপ্রুভ হয়ে গেছে। ৪-৫ মাস ছিল। ৪-৫ মাস থেকে আপনি জ্বরে আক্রান্ত ছিলেন। জি, সেটাও এখানে এসে ট্রিটমেন্ট হ্যাঁ, হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুস্থ হয়ে গেছেন। জি, মা আমাদের দেশে এবং দেশের বাইরে এরকম অসংখ্য মা-বোনরা আছেন যারা জানেন না কোথায় গেলে ভালো একটা চিকিৎসা পাওয়া যায় বা এই ধরনের চিকিৎসা যে আদৌ বাংলাদেশে আছে, এই জি, ধরনের জি। আধুনিক চিকিৎসা, সেই সম্পর্কে যদি একটু আমার যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি একটু বলেন যে কেমন দেখেছেন? অনেক ভালো এখানকার ট্রিটমেন্ট। তারপরে নার্স, থেরাপি, ওনাদের ব্যবহার আচার অনেক সুন্দর। বড় স্যারের ব্যবহার অনেক ভালো। ওনার ট্রিটমেন্ট অনেক ভালো। হ্যাঁ, এখানে আইসা পঙ্গুত্ব আল্লাহর রহমতে ভালো হয়। আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন ওনার সব শেষ কথাটা কিন্তু হৃদয় ছোঁয়ার কথা। যেখানে যারা পঙ্গু হয়ে যান তারাও আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে ওঠেন।
আমাদের এই ডিপিআরসি হসপিটাল সম্পর্কে যারা জানেন এবং যারা জানেন না সকলের উদ্দেশ্যে বলছি, সম্পূর্ণ অপারেশনবিহীনভাবে এবং সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে সম্পূর্ণ আধুনিক চিকিৎসার একটা বিশাল সমাহার আমাদের এই ডিপিআরসি হসপিটাল। আমাদের এখানে বিভিন্ন মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা আসেন, ছুটে আসেন তারা চিকিৎসার জন্য। আলহামদুলিল্লাহ এইরকম সুস্থ হয়ে তারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যান। দোয়া করবেন আমার এই মায়ের জন্য, দোয়া করবেন আমাদের ডিপিআরসির জন্য, যাতে এই ডিপিআরসি থেকে আরও কোটি কোটি মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে তাদের সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। আসসালামু আলাইকুম। মা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।